টাকা দিয়ে দিই, মাপ দিয়ে বানাও। কেন তুমি পারো না? তুমি তো বাইরে টাইরে যাও, তুমি আমার মাপ জানো না? মাপ দেখে তুমি নিয়ে আসতেই পারো। ও সব খাটনি খাটতে তুমি শুয়ে বসে থাকবে, বেতনটা আমি দেবো, কোনো সমস্যা আছে? তাহলে আমি যে শুয়ে পড়ি গা, টেরাসের দোকানে যাইয়ে ভালো করে মাপ দিতে হবে। ওই তুই কি হাতাই যাচ্ছ না টিপতাছস? হ্যাঁ ওই এটা হাত পা টিপা কর। তা কিভাবে টিপে? ওই জোরে টিপবি, জোরে হাত টিপবি, পাও টিপ, ব্যথাটা যেন দূর হয়, বুঝছ না? হ্যাঁ ওইভাবে ওইভাবে একটা আরাম দিয়া মজা দিয়া, এই যে একটা মজা দিয়া তো শিখাই তো। হ্যাঁ রাত্রেবেলা আইলেই তোমার বাহানা শুরু হয়, রাইতের ঠেলা তোমার, তুমি বোঝো না? আমরা দিনের ঠেলা বুঝো। বোঝো নে, কাজ করো। টেপ ভালো মতো টেপ। রাত আসলেই তোমার বাহানা বাহানা শুরু হয়, রাতের ঠেলা সামলাইতে পারো না না? দিনের ঠেলা নিজে কত সামলাও, কিচ্ছু পারে না। নুন দিলে লবণ দেয় না, লবণ দিলে আবার আটা দেয়, ময়দা দেয়, পাগল সামনে। হইছে, তোমার কাম তুমি ঠিক মতো করো, অন্য বাহানা কইরো না। হয়েছে না? আর কত হয়ে গেছে গা? হয়েছে? কি কি? শোনো না শোনা, বলো বলো বলো। আমি না, হুম। শোনা, আমি তো তোমার ঘরের বউ, তাই না? হ্যাঁ। আমার হাত ব্যথা করে না, বুঝতে হয় না? বলিস না, হুম। আমি যখন অফিসে গিয়ে দিনে ডিউটিটা করি তখন তোমার শরীর ক্লান্তিটা হয়, আমাকে তো বসে বসে মায়না দেয় না বসে, তাই না? এ বউ, আচ্ছা, মানে তোমাকে কাজে দিলেই তোমার যত শত বাহানা, এই হয়েছে সেই হয়েছে, যত 14 কাহানি। কি কি? তুমি না কেমন জানি হয়ে গেছে, আগের মতো রোমান্টিক হও না। আমি তো তোমার বউ, তাই না? এরকম করলে হয় সবসময় বলো? ইস, আমার দুষ্ট মিষ্টি বউটা, হ্যাঁ এরকম করলে হয় না কেন শোনা? তুমি তো আমাকে ডিপার্টমেন্টে ফেলে দিয়েছো, দিনের সেরা আমাকে সামলাতে হবে, রাতের ঠেলা তুমি সামলাবা। শোনা, বাল্লা। আগের মতো না তুমি রোমান্টিক হও না, কেমন জানি হয়ে গেছো। মানে যে কাজে চাপ পড়েছে তখন রোমান্টিকে চলে যাও না, আমাকে 7 5 14 বোঝাও, আমি বুঝি না? না, তা না, তুমি আমার কত সুন্দর রোমান্টিক একটা হাজবেন্ড, সবসময় আমি খ্যাট করলে হয় বলো? আমার লক্ষ্মীটা। ঠিক আছে বাবা, অনেক হয়েছে খ্যাচখ্যাচ, এখন রাতটা গভীর হয়ে যাচ্ছে, আমরা এখন শুয়ে পড়ব। আচ্ছা আসো, তোমাকে আদর করে। আদর করবে, ভালোবাসা, মন ভরে ভালোবাসা রাখবে সোনা। এবার সোনা মনা বাদ, শুয়ে পড়ো। আচ্ছা সত্যি শোয়ার কথা বললে একেবারে সে উছলে উঠে যায়। ও এসো বুকে এসো। ওকে তো আসবো, কোনো রকম ভোরটা হোক। রাতের ঠেলা তো আমি কত ঠেলাই সামলাই, তুমি সকালে বুঝছো, তোমার ঠেলাও বাকি আছে। কি কিছু বলছো নাকি? না না শোনা, এই যে এসো আমার বুকে ঘুমায় পড়বো না। ঘুম। এই, কই তুমি? কই এদিকে আসো তো। বাবারে বাবা, যে একটা ধকল গেল পুরো শরীরটার উপর দিয়া। ধকল কিসের গেল? হ্যাঁ ধকল কিসের গেল? সকালে ডিমটা পোস্ট করছো, ডিমে লবণ দাওনি, লবণের জায়গায় মনে হয় ময়দা দিয়ে রাখছো, ডিমটা কেমন আটা 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 হইছে। মানে শুরু হলো, মানে আমার কাজের ভুল তোমাকে ধরতে হবে, তাই না? আহা হা, রাতে কি তুমি আমাকে ছাড় দিয়েছিলে? মনে নেই সেদিনের কথা? সারা শরীরে তেল মালিশ করাইছো, তেলটা মালিশ করতে করতে চাপতে 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 তোমার হাতটা ব্যথা হয়ে গেছে, তারপরে তুমি ছাড়োনি। এই যে চোখ দিয়ে দেখো, এই ঘর ঘর কি মুছেছো? ঘর কি ঝাড়ু দিয়েছো? এই যে ময়লা কেন? হ্যাঁ, ডিম পোষে আটা দিয়েছো, এখানে ময়লা। তোমার মন কোন দিক থেকে? কিচ্ছু পারো না। আবার আমাকে বলে রাত্রে ঠেলা দেওয়ার সময় মনে থাকে না? একটু থামো, নিঃশ্বাস টানাও। হ্যাঁ হ্যাঁ, রাত্রে তোমাকে কি আমার খাটাখাটি খাটে আমি? আমার হাত ব্যথা করে দিয়েছে, সারা শরীর ব্যথা করে দিয়েছে, সারা শরীর মালিশ করাইছে, আবার বলে পা মালিশ হয় না, আমি নাকি চিপতে পারি না। রে চুপ কর। ওই তোরে আমি একদিন হাত পা টিপাই, একদিন একটু তেল মালিশ করাই, এতে তোর জ্বালাপালা উঠে যায়। তুই যে আমার গাধার মতো খাটুনি খাটাস, হ্যাঁ বড় রুই মাছ কাটাস, ভাজি করাস, ভুনা করাস, কাপড় কাচাস, এরা ধোয়াস, ফলর মোছাস, আবার তোর নাকি জুতার পিনিকে ছিঁড়ে গেছে, লেটে লাগাইতে হয়, আবার হাত পায়ে লেল পালিশ লাগাইতে হয়, এত কিছু করি, তখন তো আমি কই না যে আমার 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 জান যাইতেছে, আর তোমার একটু করাইলে তোমার জইলা যায় না?
এই শোনো, দিনে যে কাজগুলো থাকে না ওগুলো ছোট ছোট কাজ, ওগুলো কষ্টই হয় না, এই জন্যই তুমি দিনেরটা করো। আর রাতের সব কাজ কি কঠিন, কি মানে কষ্টের, তুমি আমাকে রাতে ঠেলা দাও, এই জন্য আমি বুঝছি। আহারে, হ্যাঁ তোর রাত্রে খাটনা খাটি রে বড় হয়ে গেল গা। ভাগ্যিস আমার অফিসটা 11টার সময় হয়েছিল, দাদা হইলো কবে আবার চাকরি যাইতো গা। এই যে ভোরবেলায় আমি উঠি 11টার মতো গাধার মতো খাটি মাছের বাজারে যাই, ধাক্কা ধাক্কি করে মাছের দরের কষাকষি করে কিনতে হয়। মুরগির বাজারে ওহ কি গন্ধ, তারপর খামারের ভিতরে ঢুকে তোর লাগে আবার সাউনা মুরগি আনতে হয়। এত কিছু আমি করি, আইনা কাটা বাসা করে রান্না বান্না করে মুখের কাছে তুইলা দেই। এইটা খাটা খাটনি হয় না, হয় না খাটা খাটনি? কি একটু করো, একটু তো রান্না করে খাওয়া, ওটা কোনো কাজ হলো? না এটা কাজ না, তুমি মহারানীর মতো একটু হাত পাতি বেঁচে জায়গায় শুয়ে পড়ো, ওইটা তোমার কাছে কাজ মনে হয় না? তো কি, আমার হাতটা ব্যথা হয়ে গেছে। ওহো এই ঢং করিস না। দাদু, এই দাদু এদিকে আসেন তো, আসেন তো দাদু, এখানে এখানে বসেন তো, আগে আগে শোনেন কথা। আচ্ছা কোন এই শোনেন, সকালে যত বাজার আছে ওরে দিয়ে করাবেন, তারপরে ঘর বাড়ি ঝাড়ু দেওয়া পরিষ্কার করা সব কিছু ওরে দিয়ে করাবেন। তারপরে কি ওই যে আমার যে ব্লাউজ পেটিকোট আছে বাথরুমে সব কিছু ধোয়াধুয়ি ওই করবে। আপনি কোনো কাজে হাত দিবেন না, বসে বসে টিভি দেখবেন, ঠিক আছে? আর ও যদি কোনো কিছু না করে আপনি আমার জাস্ট একটা ফোন দিবেন। ও কি হাল বানায়, ওর দিনের ঠেলা বুঝাবো ভালো। আচ্ছা বাবা ঠিক আছে, দিনের খেলা তো আমি সামলাবো, রাত্রেটা তুমি মনে রেখো। যাও। ঠিক আছে, আমি গেলাম, আমার অফিসের সময় হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আমি কাজ করতেছি। ওকে আমি রাত্রের খেলাটা বোঝাবো, রাত্রে তুমি কোনো কিচ্ছু করবে না, বুঝতে পেরেছো? খাবে দাবে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকবে, আমি ওকে রাত্রি এমন ঠালা ফালা করাবো। আগে আমি রান্নার রুমের কাজটা শেষ করি, তুমি থাকো। কি শান্তি, শান্তির থেকে আরো বেশি শান্তি। ম্যাডাম বলে দিনে সাহেবের কাজ করাতে, আর সাহেব বলে ম্যাডামরে রাত্রি কাজ করাতে। আর আমি যে কি শান্তি পাতেছি, আমার খালি কয় ম্যাডাম যে তুমি বসে বসে টিভি দেখবা, আমি টিভি দেখবো, কোনো সমস্যা নেই। আর সাহেব বলে রাত্রি ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাতে, আর আমি খাবো আর ল্যাপ মুড়ি দিয়ে ঘুমাবো আর বসে বসে টিভি দেখবো। আর সাহেব মনে হয় আমি, ওরা মনে হয় কাজের লোক। আর তা আমি ভালো চাকরি পাইছি, শুধু খা আর মার গেলি বেতন নিয়ে। এই কই তেল আনতে এত সময় লাগে? দশটা খারাপ করে ফেলে, সারাটা দিন আমার ভগল গেছে। আসো তাতে তেল নিয়ে আসো, এখন রাত্রের খেলা কাকে বলে আমি বোঝাবো। আরে বাবা কতক্ষণ লাগে আসতে? হ্যাঁ আসি তো, দাঁড়াও। ভালো আসো, উপরে আসো, এখানে বসো, মালিশ করো। হ্যাঁ এই যে তোমার জন্যই তো গরম তেল আনতে যে দেরি হলো, গরম করা লাগছে তারপর একটু। ওই ডং দেখাস না, চালো চলো মোস। হ্যাঁ তোমার জন্য তেল গরম করতে দেরি হয়ে গেল আবার। আমার জন্য তেল গরম করতে গিয়ে তুই যে দুধ গরম করে খাইছস তা তোর ঠোঁটে লাগে আছে, আমি দেখে বুঝতে পারি, দেখছস? খিদা লাগছিল তো। খিদা লাগছিল, আমি বুঝি না তোর রাইতের ঠেলা কিরকম। এত কাজ করো তুমি, রাত্রে আমার খিদা লাগবে না? খিদা লাগবে, ভালো করে মালিশ কর। এমনি করে ঘষে, এটা তেল মালিশ কর, এইরকম কর। আমি বুঝি না বউ, তোর রাত্রে প্যারাটা আসলে তোর খেলতে গেলে তোর বাহানা জাগে, আমি এই পারি না ওই পারি না, এই হয় না শেষ হয় না, মানে সারাক্ষণ খটখট। কিন্তু রাত্রে তুমি কত রোমান্টিক ছিলে, এখন শুধু আমার দিয়ে খাটাইতেই থাকো খাটাইতেই থাকো। ওই হ্যাঁ, তুই তো এই ব্যাপারটা তো তুই আনছস। হ্যাঁ, এই যে দিনের রাতের ঠেলা যে পার্থক্যটা তো তুই করছিস না। দিনের বেলায় যদি আমার সব ঠেলা সামলাইতে হয়, রাত্রের বেলা আমি চাপ দেবো না, কি করব? বসায় বসায় রাখো। শোন না, বললো আমি তোমার বউ না, রাত্রেবেলা বউ আর স্বামীর কত কিছু থাকে না, তুমি এটা বুঝো না, আমার এত কষ্ট দিলে হয়? বাবা, দিনের বেলায় কি আমি তোমার স্বামী না, আমি অন্য কিছু হই? হ্যাঁ না তা না, রাত্রের বেলা আমাদের একটু রোমান্স আছে না, তাই রেখে তুমি এই যে আমারে কত ঝগড়া করো, ঘোরার দিন ভালো লাগে না। এইটা তুমি বুঝো, দিনের বেলায় যে আমার অফিসের ডিউটি থাকে এইটা তুমি বুঝো না? অফিসের ডিউটি শেষও আমার বাসায় আসে লাগে, রান্না করো, এইটা করো, ওইটা করো, কাপড় খসো, হ্যাঁ বাজারে যাও, এটা কিনে আনো, এত প্যারা তুমি আমারে দাও, আমি তোমার কেন প্যারা দেবো না? শোনা, বললো কালকে যে তোমার শালি আসবে, ওর সামনেও কি তুমি আমারে দিয়ে এইসব করাবা বলো? এখন তোমার বোন আসতেছে আর তোমার এখন মানে গায়ে লেগে গেছে। যদি তুমি আমার দিনের বেলায়
খাটাখাটি না করাও, তাইলে আমি তোমার বোনের সামনে রাতের বেলায় খাটাখাটি করাবো, ভালো আচরণ করবো, তুমিও করবো আমিও করবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার বোন যে কদিন থাকে আমরা দুজন একটু মিলেমিশে থাকবো রে। ও মানে বোন যে কদিন থাকে এরপরে তোমার আবার সে আড়াআড়ি না? না পরেরটা পরে দেখা যাবে। না তাইলে তো কোনো ছাড় নাই, তাইলে কোনো ছাড় নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যা বলো তাই। হয়েছে যে তেলে প্লেটটা রাখো। আচ্ছা শোনা, তাহলে তেলের পেটটা রেখে এখন ঘুমাই আমরা। হ্যাঁ ঘুমানি তো হবে না, কেন? দাঁড়াও আগামী বুঝে নেই। এই শঙ্কর দাদু, এই এদিকে এদিকে আসো তো। আবার সৈকত দাদু কেন? এদিকে আসতে দাও আগে, বসো। বসবো? হ্যাঁ বসো। একটু আগে আমরা খাওয়া দাওয়া করছি না, হ্যাঁ টেবিলের সব প্লেট গুলো তো এমনি আছে এলোমেলো ভাবে, তুমি কিচ্ছু করবা না, সব অপরিষ্কার করবে। বৌমার কষ্ট হবে না? হ্যাঁ বৌমার কষ্ট হবে না? কি দরদটা তোমার, কেন কষ্ট হবে? কেন কষ্ট হবে? আমাকে যখন সকালে উঠে বলা হয় যে অফিসে যাওয়ার আগে বাজার করবা, রান্না করবা, থালে বাসন ধোবা, কাপড় খসবা, রুম মুছবা, সব কিছু করবা, তোমাকে বসে থাকতে বলে, হ্যাঁ আমি অফিসেও ডিউটি করি, বাসাতেও কাজ করি, তখন তো তুমি বলো না বৌমার কষ্ট হবে। এখন রাত্রে ঠেলাটা ওর, ও রাত্রে ঠেলাটা সামলাবে, রাত্রে ও সব থালা বাসন ধুবে, পরিষ্কার করবে, টেবিল মুছবে, আসবাবপত্র মুছবে, গোছাবে, একবার কারেন্ট 12টা পর্যন্ত কাজ বাজ শেষ করে এসে সকালে তো আমি বুট ছোলা খাই, সেগুলো ও ভিজাবে, ভিজানোর পরে এসে শোনা দেখো, তুমি চাচার সামনে কি বলো এসব? আমার না এসব করতে গেলে জ্বর এসে যাবে, সারা রাত লাগবে এসব করতে, আমি ঘুমাবো কখন? ওরে আমার সোনা, আমি যখন সকাল 8টা থেকে 11টা অবধি খাটনি খাটি, হ্যাঁ তখন তখন কি হয়? সকালে তো একটু একটু অল্প কাজ থাকে, করা যায়, সারা রাত এই কাজ করতে গেলে আমি তো হাসপাতালে ভর্তি হবো। চাচা বলেন না কিছু। কি বলবো, আমার তো বেতন দেয় উনি, আমি ওনার কথা আমি ফেল করেছি রে। হ্যাঁ এটাই, বেতনটা আমি দেই, আমার কথা শুনতে হবে। আমি যেমন সারাদিন তোমাকে বসিয়ে রাখি, আমি সারাদিন খাটনি খাটি, সেম রাত্রেও ও সব খাটনি খাটবে, তুমি শুয়ে বসে থাকবে, বেতনটা আমি দেবো, কোনো সমস্যা আছে? তাহলে আমি যে শুয়ে পড়ি গা, বৌমা আপনি যে ডিউটি খান। ঠিক আছে, চাচা, কই যান? শুয়ে শুয়ে আরাম করো, সব কাজও করবে, যাও, তোমার কোনো কাজ চাচা, করবে না। আমি একা আবার সব কাজ তোমার, তুমি করবে, তাহলে কিন্তু খবর খারাপ করে দেবো, যাও। দেখো। কি দেখবো, আমি দেখেছি 2 চোখ দিয়ে, টেবিল ভর্তি প্লেট গুলো আসবাবপত্র হয়ে গেছে, সব পরিষ্কার করে তারপর আসবে। এখন ঠান্ডার ভিতরে আমি করলে তোমাকে বলছি তুমি যাবে এখন, যাও, যাচ্ছি। চলো যাও। নেকা যেতে ঢং, দিনের খেলাটা আমাকে সামলাতে গেলে, রাতেরটা সামলাতে গেলে সব বাহানা, সব পরিষ্কার করে পরে আসবা, এটা আমি শুনলাম 2 বারে এক জায়গায় করে, তুমি লুকিয়ে এসে নাশ করতে পারো।